দুই নম্বর বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের দুই নম্বর অপরাধ আমরা জমিনের মধ্যে মিসকিনদেরকে খেতে দিতাম না। ওরা সর্বনাশ, মেয়ের বিয়ে দেয়, আশপাশের 10 গ্রামের মানুষ দাওয়াত দেয়, প্রতিবেশী গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা প্রতিবেশীকে দাওয়াত দেয় না। যাদের ঘরে গোশতের অভাব নাই, যাদের ফ্রিজে গোশতের অভাব নাই, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়। আর যারা গরুর গোশ খাওয়াকে দুঃস্বপ্নের ব্যাপার মনে করে, তাদেরকে দাওয়াত দেয় না। আছে নাকি না? আমার সমাজের মধ্যে কিছু নেতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের 2 নম্বর অপরাধ ছিল আমরা জমিনের মধ্যে মিসকিনদেরকে খাওয়াতাম না। আমাদের সমাজে অনেকে আছে মিসকিনকে তার খাওয়াতে হয় না। কিছু মানুষের অবস্থা, গরিবকে তার দিতে হয় না, সরকারিভাবে বাজেট হয়, এটা তাকে দিতে হয়। কেমন? আমরা অনেক সময় দেখি টিসিবির কার্ড, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা ভালো, আমি অন্য জায়গার কথা বলছি, ঢাকার কথা বলছি, টিসিবির কার্ড আছে না? টিসিবির কার্ডের ব্যবস্থা। এরপরে সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা আছে না? এইগুলি নেতা দিবে। বরিশালের এক নেতাকে আমরা কয়েক বছর আগে, 1-2 বছর আগে টিভিতে দেখেছিলাম, পত্রিকায় দেখেছিলাম। বরিশালের একজন চেয়ারম্যান, তিনি কি করেছেন, তার বাড়িতে অভিযান চালিয়ে বেশি না মাত্র 400 পিস মোবাইল পাওয়া গিয়েছে। প্রত্যেকটা মোবাইলের মধ্যে এক একটা সিম। তিনি কি করেন, এলাকার মানুষের জন্য ওই যে কি বলা হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তার ওই 400 সিমে তিনি আনেন এবং এগুলি তিনি উত্তোলন করে তিনি খান। তিনি কি টাকা খান নাকি হারাম খান? এমন নেতা পাওয়া যায়? ওরে বাবা, আবার অনেকে আছে, আমরা করোনাকালীন সময় দেখেছি অনেকেই আছেন, তিনি তেল রেখেছিলেন খাটের নিচেই। আমরা জানি তেলের কোম্পানি আছে, কিন্তু আমাদের করোনার সময় আমাদের ধারণা ভুল হয়ে গিয়েছে যে না, তেলের কোম্পানি অনেক সময় অনেক চেয়ারম্যানের খাটের নিচেও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া। আমি মনে হয় মিথ্যা বলতেছি? ওরে আল্লাহ বলে আব্বাজান ভোট দেন, আপনারা এটা দেব, ওটা দেব, এই দেব, ওই দেব, নির্বাচনের পরে নেতার খবর। দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া, পথে ঘাটে অনাহারে দুঃখ বেদনা ভরে অসহায় কাতরে মরে, জনদরদি নাবে স্বার্থবাদীরা শুধু নিজের ঝোলাটা ভরে। এই ভাতাটা তিনি যখন উত্তোলনের জন্য যায়, তখন বলা হয় যে মুরব্বী, আপনার এই ভাতাটা পাস হবে, আপনাকে 5,000 টাকা ঘুষ দিতে হবে। কথা বলেন।